আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো আছো? স্যার ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা দেখো, আমরা কি পড়াচ্ছিলাম এর আগের ক্লাসে, একটু সবাইকে মনে করাই দিই। লিনিয়ার অ্যালজেব্রা পার্ট থেকে এই, আমরা পড়া শুরু করেছিলাম লিনিয়ার ইকুয়েশন এবং নন লিনিয়ার ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স ছিল। তারপরে হোমোজেনিয়াস ইকুয়েশন, নন হোমোজেনিয়াস ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস ইকুয়েশন, অগমেন্টেড ম্যাট্রিক্স। আর এরপরে ক্লাসে ম্যাট্রিক্সের ইচেলন ফর্ম, তারপরে রিডিউস ইচেলন ফর্ম, এই ডেফিনেশনগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। কিভাবে একটা ম্যাট্রিক্সকে আমরা ইচেলন ফর্মে তৈরি করতে পারি। এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকে আমরা পড়াবো হচ্ছে একটা ম্যাট্রিক্সকে আমরা কিভাবে রিডিউস রো ইচেলন ফর্মে কনভার্ট করতে পারি। একটা ম্যাট্রিক্স তার চারটা কন্ডিশন স্যাটিসফাই যদি করে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা রিডিউস রো ইচেলন ফর্মে কনভার্ট করতে পারবো। আমি একটা ম্যাথ করাবো, করাতে করাতে তোমাদের বুঝাই দিব। তাহলে আমরা শুরু করি। দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে। এই ম্যাট্রিক্সটাকে আমরা রো ক্যানিক্যাল ফর্ম বা রিডিউস রো ইচেলন ফর্মে কনভার্ট করব। তো প্রথম কাজটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে রো ইচেলন ফর্মে কনভার্ট করে নেওয়া। তার পরবর্তীতে রো ইচেলন ফর্ম কনভার্ট করার পর আমরা রিডিউস রো ইচেলন ফর্মে কনভার্ট করব। চারটা কন্ডিশন এখানে স্যাটিসফাই করাবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে রো ইচেলন ফর্মে কনভার্ট করে নেই। একটা ম্যাট্রিক্স দেখার পর প্রথমে ঠিক করতে হবে যে আমরা কি করতে চাই। দেখো, এখানে ম্যাট্রিক্সে 1 2 -3 1 2 2 4 -4 6 10 3 6 -6 9 13। আচ্ছা, আমাকে একটু বলো তো এই ম্যাট্রিক্সটা কিচেন ফর্মে আছে? আচ্ছা, প্রথম যে কাজটা সেটা হচ্ছে ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি 0। আমাদের কাজ হচ্ছে এর নিচের যে টার্মগুলো আছে সেগুলোকে 0 বানানো। আমরা এই কাজটা করতে চাচ্ছি। আর এজন্য আমরা কিছু অপারেশন করব, এলিমেন্টারি রো অপারেশন। এখন দেখো, ফার্স্ট রোতে তো কোনো কাজ নাই, ফার্স্ট রোটা যেভাবে আছে সেভাবে থাকবে। ফার্স্ট রোটাকে আমরা সেভাবে রেখে দিব। ওয়ান টু -3 1 2। এখন তোমার কাজ হচ্ছে সেকেন্ড রোটাকে এখানে 0 বানানো। তাহলে আমরা কিছু অপারেশন করব, সেটা হচ্ছে আমরা R2 কে রিপ্লেস করব। কিভাবে রিপ্লেস করব? R2 -2 R1, মানে এখানে সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এক নাম্বার রোর সবগুলো এন্ট্রিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তারপরে এখান থেকে মাইনাস করব। দেখো তো কত আসে। 0। -4 -প্লাস 6 2
6 মাইনাস 2 মানে 4, 10 মাইনাস 4 6। দেখো তো বুঝতে পারো কিনা। আচ্ছা দেখো, এর পরবর্তীতে আমরা আমরা যেটা করব, এখন আমরা এই টার্মটাকে 0 বানাবো। তাহলে বলো তো কি অপারেশন করতে হবে? R3 মাইনাস 3R1, তার মানে 1 নাম্বার রোকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব। 3 নাম্বার রো থেকে মাইনাস করব, তার কত পাচ্ছি দেখো তো, 0 0 -9 -6 -9 মানে +3, 9 -3 মানে 6, 13 -6 7। দেখো তো বুঝতে পারো কিনা এই পর্যন্ত। কলাম অনুযায়ী করতে পারতাম না। না না, কলাম আমরা রো অপারেশন করতেছি, এলিমেন্টারি রো অপারেশন। এখানে কলামের কোনো অপারেশন শেখাচ্ছি না। তুমি নিজে থেকে এই কোর্সের এই জায়গায় কোনো কোনো ধরনের এডিশনাল কিছু করবা না। আমি যেভাবে করাবো ঠিক সেভাবে করবা, কারণ এগুলোর মধ্যে তুমি নিজে থেকে নতুন কিছু যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, কারণ এগুলোর নিয়মগুলো চেঞ্জ হয়ে যাবে। এই ম্যাথগুলোর অনেক রকম নিয়ম আছে, এই জন্য তুমি নিজে থেকে কিছু করার চেষ্টা করো না। কারণ হচ্ছে শুধু দেখো আমি কিভাবে করতেছি, আমার মতো করে ফলো করার চেষ্টা করো। এর পিছনে কারণ হচ্ছে এই ম্যাথগুলো ডিফারেন্ট নিয়মে করা যায়, অনেক নিয়মে করা যায়, আর তুমি যখন মিক্স করবো তখন ঝামেলা হবে। আচ্ছা দেখো, এরপরের কাজ হচ্ছে ফার্স্ট রো লিডিং নন জিরো এন্ট্রি 1, তার নিচে সবাই 0 হয়ে গেছে। সেকেন্ড রো লিডিং নন জিরো এন্ট্রি 2, এখন কি করতে হবে? এই 3 কে 0 বানাইতে হবে। 3 কে যদি 0 বানানোর চেষ্টা করি, তা ফার্স্ট আর সেকেন্ড রোর কোনো অপারেশন, কোনো কাজ নাই। 1 2 -3 1 2 0 0 2 4 6, শুধুমাত্র থার্ড রোটা চেঞ্জ হবে। দেখো তো কিভাবে চেঞ্জ হতে পারে। টু ইন্টু R3 -3 ইন্টু R2 করতে পারি, মানে R2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, রোট R2 কে, আর R3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপরে মাইনাস করব, তাহলে পাচ্ছি 0 0। 3 টাইমস 2 মানে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, 6 - 6 0।
এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তারপর মাইনাস করা হয়েছে। 12 মাইনাস 12 0, 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, 3 দিয়ে মাল্টিপ্লাই, 14 মাইনাস 18 মাইনাস 4। এখন দেখো তো এই ম্যাথটা ইচেলন ফর্মে কনভার্ট হয়েছে কিনা। এই ম্যাথটা কি এখন ইচেলন ফর্মে কনভার্ট হয়েছে? জি স্যার। আচ্ছা, একটা জিনিস যদি খেয়াল করো, আমি ম্যাথগুলো কিভাবে করলাম তোমার যদি একটু বলি। ফার্স্ট কাজ করার সময় ফার্স্ট রোটাকে ঠিক রাখলাম, ফার্স্টের সাথে সেকেন্ড রো অপারেশন করলাম, সেকেন্ডটা রিপ্লেস দেওয়া হইলো। আবার ফার্স্টের সাথে থার্ড করা হইলো, থার্ডটা রিপ্লেস দেওয়া হয়েছে। তার মানে প্রথম স্টেপে প্রথম রোর সাথে মানে ফার্স্ট রোটাকে ঠিক রেখে ফার্স্টের সাথে সেকেন্ড রো অপারেশন করে সেকেন্ড রো রিপ্লেস দেওয়া হচ্ছে। আবার ফার্স্টকে ঠিক রেখে ফার্স্টের সাথে থার্ড অপারেশন করে থার্ডটাকে রিপ্লেস দেওয়া হচ্ছে। পরে একই স্টেপ নিচে নেমে আসার পরে ফার্স্ট আর সেকেন্ড ঠিক ছিল, সেকেন্ডের সাথে থার্ড অপারেশন করে থার্ডটা রিপ্লেস করা হচ্ছে। এই নিয়মটা যদি মনে রাখো তাহলে সুবিধা হবে। আমি আর একটু ডিটেল বলি। মনে করো এটা কোনো কোথাও লেখা এই নিয়ম নাই, এটা কোনো ফিক্স নিয়ম না, শুধুমাত্র বোঝার জন্য এটা বলতেছি। তুমি যখন অপারেশন করবে বলতো কিভাবে করবা? সাধারণত ম্যাক্সিমাম সিচুয়েশনে ফার্স্ট রোর সাথে সেকেন্ড রো অপারেশন হবে, ফার্স্ট রো তো ঠিক থাকবেই, ফার্স্টের সাথে সেকেন্ড রো অপারেশন হবে, সেকেন্ড রো রিপ্লেস হবে। ফার্স্টের সাথে থার্ড রো অপারেশন হবে, থার্ড রো রিপ্লেস হবে। ফার্স্টের সাথে ফোর্থ রো অপারেশন হবে, ফোর্থ রো রিপ্লেস হবে। তাহলে পাঁচটা যদি হয় তাহলে একই রকম ব্যাপার। এই ফার্স্টের সাথে তুমি এভাবে চিন্তা করো, প্রথম রো ফার্স্ট রো ঠিক আছে, যেটা ঠিক থাকবে, যে রোটা ঠিক থাকবে তার সাথে সেকেন্ড অপারেশন করে সেকেন্ড চেঞ্জ হচ্ছে, ফার্স্টের সাথে থার্ড অপারেশন করে থার্ড চেঞ্জ হচ্ছে, ফার্স্টের সাথে ফোর্থ অপারেশন করে ফোর্থ চেঞ্জ হচ্ছে, ফার্স্টের সাথে ফিফথ অপারেশন করে ফিফথ চেঞ্জ হচ্ছে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে রোটাকে একদম আমরা ঠিক রাখবো সেই রোটাকে আমরা ফিক্স ধরে বাকিগুলোর সাথে অপারেশন করব। পরের স্টেপে যখন আসবো, দেখো পরের স্টেপে আসার পর আমরা কিন্তু সেকেন্ড রো আর ফার্স্ট রোকে ঠিক রাখবো, ফার্স্ট রো আর সেকেন্ড রো ঠিক থাকবে। তখন কি করব, সেকেন্ডের সাথে থার্ড করব, থার্ড রিপ্লেস হবে, সেকেন্ডের সাথে ফোর্থ হবে, ফোর্থ রিপ্লেস হবে। এভাবে যদি করো ম্যাথ তাহলে বুঝতে সুবিধা হবে এবং ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর এটা কোনো স্পেসিফিক নিয়ম না, কোথাও লেখা নাই এই নিয়ম, তবে আমার কাছে মনে হয়েছে এইভাবে করলে ম্যাথ সহজ হয়। এই নিয়মে করতে হবে এরকম কোনো ব্যাপার না। আচ্ছা এখন দেখো, এই ম্যাথ তো ইচেলন ফর্মে আছে, 3 নাম্বার কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, 3 নাম্বার কন্ডিশনটা কি ছিল? এই সার্কেল করা সবগুলা পিভট স্যার One 1 হবে। হতে হবে। হ্যাঁ 1 হতে হবে। তাহলে এক কাজ করো, 2 নাম্বার রোকে 2 কে 1 বানাইতে হলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে। আর -4 কে 1 করতে হলে কি হবে, -4 দিয়ে ডিভাইড করতে হবে। তো সেই কাজটা আমরা করে ফেলি। R2 prime equal to 1/2 R2,
r3 prime is equal to 1/3, 1/3 না, 1/-4, r3, 1 2 -3 1 2 0 0 1 2 3 0 0 0 0 1। দেখো তো বুঝতে পারো কিনা। এখন তোমার কি কাজ করতে হবে বলতে পারবা কেউ? এখানে দেখো যে পিভট গুলো ছিল, ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি 1, তার নিচে সবাই জিরো আছে, উপরে জিরো আছে, কোনো সমস্যা নাই কলামে। তাহলে এখানে 1 আর এখানে 1, তো তোমাকে এখানে এগুলো সব জিরো বানাইতে হবে না? জি স্যার। তার মানে এখানে 3 কে জিরো বানাইতে হবে, 2 কে জিরো বানাইতে হবে, এখানে 3 কে জিরো বানাইতে হবে। তা তুমি এই কাজটা কিভাবে করতে পারো দেখো। এতক্ষণ পর্যন্ত যে কাজটা করে আসছো ঠিক তার উল্টা কাজ করতে হবে। মানে এতক্ষণ পর্যন্ত যেই কাজটা করে এই জায়গায় আসছো, ইচেরন ফর্মে আসছো, অপোজিট ভাবে সেখানে আগাইতে হবে। দেখো কিভাবে আগাইতে হবে। এখানে থার্ড রোতে কোনো চেঞ্জ থাকবে না, থার্ড রো ঠিক থাকবে। থার্ড রো যদি ঠিক থাকে, 0 0 0 0 1, থার্ড রো ঠিক আছে। তাহলে বলো তো থার্ড রোর সাথে অপারেশন কোন কোন রো করতে হবে? স্যার সেকেন্ড আর ফার্স্ট। সেকেন্ড রো। হ্যাঁ, যখন থার্ড রোর সাথে সেকেন্ড রো করব তখন রিপ্লেস করব কোন রোটা? সেকেন্ড রো। সেকেন্ড রো, হ্যাঁ, থ্যাংক ইউ। আর যখন থার্ড রোর সাথে ফার্স্ট রো করবো তখন রিপ্লেস করব ফার্স্ট রো। এটা কোনো ফিক্স নিয়ম না, কিন্তু আমরা এভাবে করলে ম্যাথ সহজ হবে। আচ্ছা তাহলে এক কাজ করি, আমাকে একটু বলো তো, আমি যদি সেকেন্ড রো রিপ্লেস করি কিভাবে রিপ্লেস করতে পারি? আমি এই থেকে জিরো বানাবো। তিন দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে। আর হ্যাঁ থেকে 3 দ্বারা মাল্টিপ্লাই। হ্যাঁ, r3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো এবং r2 থেকে মাইনাস করব। দেখো এরকম আসতেছে 0 0 1 2 0। আর এখন যদি এই 2 কে 0 বানানোর চেষ্টা করি তাহলে কি করবো বলো তো? 2 দ্বারা মাল্টিপ্লাই করব, মানে 1 2 -3 1 0। দেখো তো বুঝতে পারো কিনা। জি স্যার, বুঝছি। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। না স্যার। আচ্ছা এখন যদি আবার আমরা দেখি যে তাহলে আমাদের এখন কি কাজটা করতে হবে, তুমি সবসময় যে কি করতে হবে সে ঠিক করে নিবা, তারপরে সেই কাজটা করার জন্য যা করতে হয় সেটা করার চেষ্টা করবা। ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি 1, তার নিচে সবাই জিরো,
উপরেও সব জিরো। সেকেন্ড রো লিডিং নন জিরো এন্ট্রি 1, তার নিচে সবাই জিরো আছে, উপরে কি সবাই জিরো আছে? না স্যার। না স্যার স্যার। এই 3 কে জিরো বানাইতে হবে, এটা আমাদের কাজ। থার্ড রো লিডিং নন জিরো 1, তার উপরে এবং নিচে সব জিরো কি আছে? জি স্যার। জি স্যার। তার মানে শুধু এখন একটাই কাজ, এই 3 কে জিরো বানানো। আচ্ছা, এই 3 কে জিরো বানালে আমাকে কোন রোটাকে চেঞ্জ করতে হবে? স্যার শুধু রো, ফার্স্ট রোটা স্যার। শুধু ফার্স্ট রো। আচ্ছা, ফার্স্ট রো যদি করি, এখন আমি দুটো কাজ করতে পারি। নাম্বার 1, ফার্স্ট রোর সাথে থার্ড রো এবং ফার্স্ট রোর সাথে সেকেন্ড রো করতে পারি, কিন্তু কোনটা করব? সেকেন্ড রো। সেকেন্ড রো করব, কারণ হচ্ছে সবসময় মনে রাখবা যেই কাছের রো তার সাথে অপারেশনটা করতে হবে। জিরো 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 1, 0 0 1 2 0 কিভাবে করবো একটু বলো তো? স্যার 3 দ্বারা গুণ দেবো R2 কে। ওডিএস। এখন যদি আমরা দেখি এই ম্যাথ, যদি আমরা দেখি, দেখো তো ইচেলন ফর্মে এবং রিডিউস ইচেলন ফর্মে কনভার্ট হয়েছে কিনা? তার মানে এই ম্যাথটা রিডিউস ইচেলন ফর্মে কনভার্ট হয়েছে। তবে আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস করতে পারি, যে সেটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে সবার শেষে 1 বানানো। আমি আসলে বইয়ের নিয়ম ফলো করছি। বইয়ের নিয়মে যেটা হচ্ছে আগে 1 মানে থার্ড কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, ফোর্থ কন্ডিশন, এভাবে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে বলা হয়েছে। আর আমি যেটা করছি, মানে আমি পছন্দ করি করতে, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনটা সবার শেষে করব, আগে ফার্স্ট করব, সেকেন্ড করব, ফোর্থ কন্ডিশন করে নিব, তারপর থার্ড কন্ডিশন করব। এতে যে সুবিধাটা হয়, এতে ক্যালকুলেশন সহজ হয়ে যায়। এজন্য তোমরা যদি এই পিভট গুলোকে 1 সবার শেষে বানাও, একদম শেষে গিয়ে, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে। এই ম্যাথে কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাসে তোমরা এখন একটা ম্যাথ করো, দেখো করতে গিয়ে কি প্রবলেমে পড়ো। 5-6 মিনিট সময় নাও, সমস্যা নাই। তারপরে দেখো যে কোনো কি ধরনের প্রবলেম তোমরা ফেস করো, সেগুলো আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। 5-6 মিনিট সময় নাও, এই ম্যাথটা করার চেষ্টা করো।
সবাই কি করতে পারছো? স্যার করতেছি। আচ্ছা করো। তুমি ম্যাথটা করে থাকো, আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিই এই সময়ের মধ্যে। আবির হোসেন, আবির হোসেন, সোবহান মন্ডল। Yes, sir. স্যার আবির হোসেন। হ্যাঁ, আচ্ছা আবির হোসেন, তোমার বই দেখা দরকার নাই, শুধু যে পিডিএফটা আমি শেয়ার করছি জি স্যার। ওই পিডিএফটা শুধু দেখো, তাই হবে। স্যার ওই পিডিএফটার কথাই বলছি স্যার, আপনি যে পিডিএফটা দিচ্ছেন ওইটার সাথে স্যার আপনি যে আমাদের কোর্স আউটলাইনটা দিচ্ছেন স্যার, ওখানে যে ম্যাথগুলো এক্সারসাইজ হিসেবে করতে বলছেন স্যার, ওইটার কথা বলছিলাম স্যার। না, আমি যে পিডিএফ দিচ্ছি ওখানে যেগুলো দাগ দেওয়া আছে আর যে নিয়মগুলো করা আছে শুধু ওগুলো করলে চলবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। সাব্বির উদ্দিন চৌধুরী, ফাবিয়ান নাওয়াল, শুভ, Present, sir. আসিফ নিহাল, আসিফ নিহাল, আতিকুর রহমান, Yes, sir. আশিকুর জামান, Yes, sir. আশিকুর জামান রাকিব। Yes, sir. আচ্ছা, হ্যাঁ প্রেজেন্ট। রাহাতুদ্দিন হিমেল, রাহাতুদ্দিন হিমেল, কাজী নিশাত আহমেদ সৌরভ, কাজী নিশাত আহমেদ সৌরভ, নাদিবা হাসান, Yes, sir. বাঁধন রাজীব, বাঁধন রাজীব, সিয়াম আহমেদ, সিয়াম আহমেদ, শাহেদ রহমান, প্রেজেন্ট। নাসের আহমেদ, Present, sir. কাজী মারুফ আল হোসেন, স্যার ও তো কোর্স উইথড্র করেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জান্নাতুল ফেরদৌস, প্রেজেন্ট প্লিজ। সাদিকুর রহমান, স্যার ও কোর্স উইথড্র করেছে। ইমরান আহমেদ, Yes, sir. জুবাই মোহাম্মদ, Yes, sir. আশিফা আক্তার, ইয়েস স্যার। ইশতিয়াক মন্ডল, ইশতিয়াক মন্ডল, স্যার ওর ইলেকট্রিসিটি চলে গেছে। না ইশতিয়াক মন্ডল প্রেজেন্ট। গোলাম কিবরিয়া, Present, sir. জাকি আফসিন, জাকি আফসিন, এমডি সাইম আহমেদ, এমডি সাইম আহমেদ, ইমন কর্মকার,
প্রেজেন্ট। তরিকুল ইসলাম, Present, sir. খান মোহাম্মদ ইমন, ইয়েস স্যার। রোবায়দা হাসান, Yes, sir. শাহনেওয়াজ আজিজ, Present, sir. মুনতাসির জাহিদ, Present, sir. শাখাওয়াত হোসেন, Present, sir. মাহমুদুল হাসান, প্রেজেন্ট। জুলকার নাইন, Present, sir. মানসুরুল হক, প্রেজেন্ট স্যার। আহসান মোল্লা, প্রেজেন্ট স্যার। ফারিয়া আক্তার, প্রেজেন্ট স্যার। আইনুল হক উৎস, প্রেজেন্ট স্যার। প্রীতম, প্রেজেন্ট স্যার। সম্রাট আব্দুল জলিল, Present, sir. জিনাত তাসনিয়া, প্রেজেন্ট স্যার। কানিজ ফাতেমা, প্রেজেন্ট স্যার। আবরারুল আলম, ইয়েস স্যার। মোবাশেরা, প্রেজেন্ট স্যার। সোহেলি তানজিলা, ইয়েস স্যার। তানমির আহমেদ জীবন, প্রেজেন্ট। যে ম্যাথটা দিয়েছিলাম সেটা করতে পারছো? স্যার বাঁধন রাজীব স্যার প্রেজেন্ট দিতে পারিনি। হ্যাঁ, বাঁধনাজি পেজ দিতে পারো না কেন? স্যার নেটের সমস্যা ছিল তো স্যার, আপনি আমার নাম ডাকছেন আমি শুনছি কিন্তু স্যার মানে বুঝি নাই। আচ্ছা, তুমি ক্লাস করতেছো? জি স্যার। ক্লাসের শেষে তুমি আবার প্রেজেন্ট দিবা। ওকে স্যার। আচ্ছা, মনে করে দিবা। ওকে স্যার। ফাবিয়ার না হলে কি ক্লাস শেষে মনে করে দিবা। ওকে স্যার। আচ্ছা, যে ম্যাথটা করাচ্ছিলাম এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, কোশ্চেন থাকলে দেখো। ইচেলন ফর্ম আর রিডিউস ইচেলন ফর্ম, এই দুইটা স্টেপ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা স্টেপের মাধ্যমে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করতে পারবো। দেখো, তোমাদের এখানে প্রসিডিউর করে দেওয়া আছে, এই প্রসিডিউর ফলো করতে পারো, অথবা তোমরা নিজেদের মতো করে আমি যে নিয়মগুলো শেখানো হয়েছে সেই নিয়মগুলো অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা দেখো, এখানে সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? একটা লিনিয়ার ইকুয়েশনের সলিউশন হচ্ছে সেই ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে তার আননোন গুলা। এখানে দেখো এক্স মাইনাস 2y মাইনাস 3z একটা ইকুয়েশন। বলো তো এই ইকুয়েশনে আননোন কি কি দেওয়া আছে? স্যার এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড। এখন এক্স ওয়াই জেড এর মান যদি আমরা কোনোভাবে বের করতে পারি, কিভাবে বের করতে হয় পরে শিখাবো, কিন্তু মনে করো বের করলাম 5 2 আর হচ্ছে 1। আমরা চাইলে এইভাবে লিখতে পারি, ভেক্টর ফর্মেও লিখতে পারি। এক্স এর ভ্যালু আননোন ভ্যালু, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 1। যদি সলিউশন হয় এই ইকুয়েশনের সবগুলো ভ্যালু বসায় দাও। বসায় দেওয়ার পর দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল হয়, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল পাওয়া যাচ্ছে, তার মানে কি হচ্ছে x equal to 5, y equal to 2, z equal to 1। আমাদের x plus 2y minus 3z equal to 6 ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তার মানে এটা হচ্ছে সলিউশন। আর দেখো এখানে w equal to 1, 2, 3, মানে x এর মান ভ্যালু 1, y এর ভ্যালু 2, z এর ভ্যালু হচ্ছে 3। আমরা বসাচ্ছিলাম সেই ইকুয়েশনে, স্যাটিসফাই করতেছে না, তার মানে এটা সলিউশন হবে না। দেখো তো বুঝতে পারো কিনা?
কোন একটা ইকুয়েশনকে, লিনিয়ার ইকুয়েশনকে যদি তার আননোন গুলার ভ্যালুগুলা আমরা বসাই দেই, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়, তাহলে সেটা কি হবে? সলিউশন হবে। আর যদি স্যাটিসফাই করে, আর যদি স্যাটিসফাই করে সলিউশন না হয়, তাহলে সেটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে না। এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন নাই, তবে স্যার আরেকটা, আপনি যদি একটা এক্সাম্পল দেখান স্যার। আচ্ছা দেখো, মনে করো এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 1। আচ্ছা এক্স এর ভ্যালু 0 না দিই, এক্স এর ভ্যালু 1 দিই। আর জেড এর ভ্যালু 0। এখন তুই আমাকে কোশ্চেন করতে পারো এই ভ্যালুগুলো কিভাবে বের করলাম। এই ভ্যালুগুলো আমি র্যান্ডমলি চুজ করছি, আর এই ভ্যালুগুলো হচ্ছে সলিউশন। এই যে ইকুয়েশন দেওয়া আছে এক্স প্লাস 2y মাইনাস জেড, এই ইকুয়েশনের সলিউশন আমি বের করলাম। কিভাবে বের করব সেটা পরে দেখাবো। যদি সলিউশন হয়, সলিউশন হবে কিনা সেটা কি চেক করলে এই ইকুয়েশনের ভ্যালুগুলো বসায় দাও। এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, তো দেখো তোর 3 ইকুয়াল টু 3, তার মানে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে না? জি স্যার। তার মানে সলিউশন। আচ্ছা তোমাকে যদি বলা হয় 2,1,5 সলিউশন হবে কিনা এই ইকুয়েশনের, তাহলে দেখো তো এক্স এর ভ্যালু 2 যদি বসাও, 2 প্লাস 2 ইন্টু 1 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3, তাহলে 2 প্লাস 2 4 মাইনাস 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3। এটা কি স্যাটিসফাই করে? না স্যার। তার মানে সলিউশন না। তার মানে একটা লিনিয়ার যে কোনো একটা ইকুয়েশনের সলিউশন কি হবে, সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করবে মানে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা দেখো, সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এখানে এই সিস্টেমের নাম্বার অফ ইকুয়েশন কত দেখো তো। আর এই সিস্টেমের নাম্বার অফ আননোন কত দেখো তো। স্যার 4। আননোন ভেরিয়েবল স্যার 4টা, আর ইকুয়েশন 3টা। মনে করো কোন এই ইকুয়েশনটা সলভ করলাম, কিভাবে সলভ করবো আমি পরে শিখাবো। এখন মনে করো তুমি সলভ করছো, করার পর তোমার সলিউশন হচ্ছে এইটা, মানে হচ্ছে x1 এর ভ্যালু হচ্ছে -8, x2 এর ভ্যালু হচ্ছে 6, x3 এর ভ্যালু হচ্ছে 1, x4 এর ভ্যালু হচ্ছে 1। এই সবগুলো ভ্যালু যদি তুমি এই ইকুয়েশনে বসায় দাও, বসানোর পর দেখো সবগুলা ইকুয়েশন একসাথে স্যাটিসফাই করতেছে। এখানে x1 এর মান -8, x2 এর মান 6, x3 এর মান 1, x4 এর মান 1, এটা হচ্ছে সলিউশন।
এই সলিউশনটা এই সিস্টেমের সবগুলো ইকুয়েশনকে একসাথে স্যাটিসফাই করতেছে, তখন আমরা এটাকে কি কি বলবো? সলিউশন বলবো। কিন্তু যদি এরকম হয়, একটা সলিউশন নিলাম যেটা এখানে x1 এর মান -10, x2 এর মান 5, x3 এর মান 1, x4 এর মান 2, এখানে বসায় দেখো সবগুলো ইকুয়েশনকে স্যাটিসফাই করতেছে না। যে কোনো একটাকেও যদি স্যাটিসফাই না করে তাহলে সেটা কি হবে না? সলিউশন হবে না। তার মানে কোনো সিস্টেমের কে যদি সলভ করো, সিস্টেমের আননোন সবগুলো ভ্যালুকে যদি বের করার পর সেই সিস্টেমে যদি সেই ভ্যালুগুলো ইনপুট দাও, তাহলে সেই সিস্টেমের সবগুলো ইকুয়েশনকে স্যাটিসফাই যদি করে তাহলে সলিউশন হবে। আর যদি কোনো একটা ইকুয়েশনকে স্যাটিসফাই না করে তাহলে কি করবে না? সলিউশন হবে না। এখানে দেখো আমাদের এক্সাম্পলে এ তে আমাদের একটা সলিউশন এবং বিতে একটা সলিউশন, এটা সলিউশন হচ্ছে কিন্তু বিটা সলিউশন হচ্ছে না। দেখো তো বুঝতে পারো কিনা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা দেখো, এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশনটা কিভাবে বের করব? সলিউশন বের করার প্রসেস শেখানোর আগে সলিউশনের টাইপগুলো নিয়ে আলোচনা করি। একটা লিনিয়ার সিস্টেমে বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের 3 টাইপের সলিউশন। নাম্বার 1, যদি সিস্টেমটা কনসিস্টেন্ট হয় তার মানে সিস্টেমে সলিউশন থাকবে, এবং সলিউশন ইউনিক সলিউশন অথবা ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। যদি সলিউশন না থাকে, সিস্টেমটা হবে ইনকনসিস্টেন্ট, সেই ইনকনসিস্টেন্সি সিস্টেমের কোনো সলিউশন পাওয়া যাবে না। মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের 3 টাইপের সলিউশন। নাম্বার 1 ইউনিক সলিউশন, নাম্বার 2 ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, নাম্বার 3 নো সলিউশন। আর এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এই সলিউশনটা কিভাবে বের করতে পারি, বা ইউনিক সলিউশনটা কি? কনসিস্টেন্ট সিস্টেমের সাধারণত ইউনিক সলিউশন পাওয়া যায়। দেখো এখানে আমরা যদি সলভ করি, এই সিস্টেমের নাম্বার অফ ইকুয়েশন টু নাম্বার অফ আননোন ভেরিয়েবল হচ্ছে 2। আমরা যদি এই সিস্টেমটা সলভ করি, সলভ করে প্রসিডিউর আমি দেখাচ্ছি পরে, তাহলে এক্স এর ভ্যালু আসছে এক্স এর ভ্যালু আসছে 7/3, ওয়াই এর ভ্যালু 4/3। আর এই দুটো ইকুয়েশনকে যদি তুমি গ্রাফে ড্র করো, গ্রাফে ড্র করলে তারা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। সেই পয়েন্টটা হচ্ছে তাদের সলিউশন পয়েন্ট বা কমন পয়েন্ট। তার মানে লিনিয়ার ইকুয়েশনের আমরা যদি গ্রাফ ড্র করি, সেই গ্রাফগুলা যেই পয়েন্টে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে আমরা কি পাবো? ইউনিক সলিউশন পাবো। তার মানে ওয়ান সলিউশন বা ইউনিক সলিউশন পাওয়ার জন্য ইকুয়েশনের গ্রাফটাকে একবার ইন্টারসেক্ট করতে হবে। আচ্ছা দেখো, এখন কোশ্চেন হচ্ছে কনসিস্টেন্ট সিস্টেমে তুমি সলিউশন কিভাবে করবা? দেখো এটা একটু ইম্পর্টেন্ট। কোশ্চেনে বলা হলো সলভ, তার মানে তোমার কি বের করতে হবে? এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু। তোমার যে কাজটা হবে এখন, এই সিস্টেমটাকে তুমি তার ইকুইভ্যালেন্ট অগমেন্টেড ম্যাট্রিক্সে লিখবা। অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে রো এচেলন ফর্মে কনভার্ট করবা। রো এচেলন ফর্মটাকে আবার সেই আগের সিস্টেমে লিখবা। এই সিস্টেম থেকে দেখে বলো তো জেড এর মানটা কত আসতেছে? স্যার 3। 3 স্যার। আচ্ছা, সেই জেড এর ভ্যালু যদি সেকেন্ড ইকুয়েশনে বসাই তাহলে কত আসবে? -17/2। না দেখে বলো, করে বলো।
ওয়াই মাইনাস, জেড এর মান তাহলে ওয়াই এর মানটা পাবো হ্যাঁ 7/2 স্যার 2 হবে आंसर 4/2 স্যার 3 ইকুয়াল টু -17/, ঠিক মতো ক্যালকুলেশন করে বলো। স্যার 2 হবে শুধু 2 হবে, হ্যাঁ। আচ্ছা, এখন যদি এই জেড এর মান আর ওয়াই এর মান বসাই দিয়ে ফার্স্ট ইকুয়েশনে, তাহলে কি এক্স পাওয়া যাবে? জি স্যার। এক্স এর মান কত হবে? 1 হবে। স্যার 2 + 5 মাইনাস, জি স্যার 1 হবে। 1 হবে। এই ম্যাথটা তোমরা সবাই দেখো, 2 থেকে 3 মিনিট সময় নাও, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা দেখো, এই ম্যাথটাকে আমরা চাইলে আরেকটা অন্যভাবে করতে পারি। এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমরা সরাসরি ইচেলন ফর্মে না নিয়ে একেবারে রিডিউস রো ইচেলন ফর্মে নিয়ে যাব। রিডিউস রো ইচেলন ফর্মে নিয়ে যাব। রিডিউস রো ইচেলন ফর্মে নিয়ে গিয়ে আমরা সরাসরি আনসারটা পেয়ে যাব। আমাদের এই আগের ম্যাথে দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন করতে হয়েছে, লাস্টে গিয়ে কিন্তু জেনের মান ওয়াইতে বসাতে হয়েছে, তারপর ক্যালকুলেশন করতে হয়েছে। আর রিডিউস রো ইচেলন ফর্মে একবারে সরাসরি তুমি আনসারটা পেয়ে যাবা। দেখো তো বুঝতে পারো কিনা। তার মানে শিখলাম দুইভাবে ম্যাথ করতে পারি। নাম্বার 1 রো ইচেলন ফর্মের মাধ্যমে, আর হচ্ছে রিডিউস রো ইচেলন ফর্মের মাধ্যমে। এই ব্যাপারগুলোকে আমি একটু পরে বলতেছি, তার আগে বলি দেখো যে ম্যাথটা করানো হয়েছে সেই ম্যাথে 3টা ইকুয়েশন, 3টা লিনিয়ার ইকুয়েশন, 3টা প্লেনের ইকুয়েশন। প্লেন হচ্ছে সমতল, তোমরা এর পরের কোর্সে গিয়ে প্লেন নিয়ে আলোচনা মানে জানবা। এই ধরনের ইকুয়েশনকে বলা হচ্ছে প্লেনের ইকুয়েশন। 3টা প্লেনকে যদি গ্রাফে ড্র করি দেখতে পাই তারা একটা কমন পয়েন্টে ইন্টারসেক্ট করে। 3টা প্লেন যদি কখনো একটা কমন পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টের নামে হচ্ছে সলিউশন পয়েন্ট, বা সেটাকে রুট বলতে পারো। আর ইনফাইনাইট মানে সেটাকে বলতে পারো ইউনিক সলিউশন। তার মানে যদি কখনো 3টা ইকুয়েশন একটা কমন পয়েন্ট ইন্টারসেক্ট করে তাদেরকে আমরা বলতেছি ইউনিক সলিউশন। আরেকটা এক্সাম্পল দেখো, এখানে একটা নাম মনে রাখবা, গাউসিয়ান ইলিমিনেশন মেথড। কোনো ম্যাথ সলভ করার সময় যদি বলা হয় গাউসিয়ান ইলিমিনেশন মেথডে অ্যাপ্লাই করে সলভ করবা, তাহলে তোমাকে শুধুমাত্র রো ইচেলন ফর্ম করে করলেই ম্যাথ চলবে, এরপর আর করা দরকার নাই, এভাবে করতে হবে। এই মেথডটার নাম হচ্ছে গাউসিয়ান ইলিমিনেশন মেথড। এটা ম্যাট্রিক্স, তার অগমেন্টেড ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, অগমেন্টেড ম্যাট্রিক্সকে রো ইচেলন ফর্মে কনভার্ট করা হয়েছে, তারপরে সরাসরি এখান থেকে সলিউশন বের করা হয়েছে। দেখো শেষ ইকুয়েশন থেকে জেড এর মান কত আসছে, 4/3। তারপরে ইকুয়েশন যদি বসাও জেড এর মান, তাহলে ওয়াই এর মান পেয়ে যাবা, তারপর ইকুয়েশন বসালে এক্স এর মান পেয়ে যাবা। আর শুধুমাত্র ইচেলন ফর্মের মাধ্যমে ম্যাথ করাকে বলা হয় গাউসিয়ান ইলিমিনেশন মেথড। দেখো তো সবাই 1 মিনিট, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি। এই ম্যাথে কারো কোন কোশ্চেন আছে? দেখো তো, তুমি যদি রো ইচেলন ফর্ম করতে পারো আর রিডিউস রো ইচেলন ফর্ম করতে পারো, তাহলেই তোমার মোটামুটি ভাবে ম্যাথ হয়ে যাবে, মানে সলভ করতে পারবা। আবার দেখো এই একই ম্যাথ আমরা যদি অন্য মেথডে করি, গাউস জর্দান ইলিমিনেশন মেথড।
তখন তোমাকে এই ম্যাথটা করার জন্য রিউজ রোটেশন ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম করতে হবে। এই ম্যাথ দেখো কি কি করা হয়েছে, একদম রিডিউস রোটেশন ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্মে করা হয়েছে। সরাসরি আনসার চলে আসে। এই ম্যাথটাকে যদি ইকুইভ্যালেন্স সিস্টেমে নিয়ে যাও তাহলে এক্স এর মান কত আসতেছে, এক্স এর মান 17/3, ওয়াই এর মান -2/3, জেড এর মান হচ্ছে 1/4/3। বা সরাসরি যদি তুমি এখানে করো তাহলে ফার্স্ট ইকুয়েশনটা কি আসবে, এক্স প্লাস 0y প্লাস 0z ইজ ইকুয়াল টু 17/3। তুমি অটোমেটিক এক্স এর মান পেয়ে যাবা। এই ধরনের প্রসেসকে বলা হয় গাউস জর্দান এলিমিনেশন মেথড। তোমাদের অবশ্যই এই মেথডগুলো মনে রাখতে হবে, নামগুলা পরীক্ষার সময় যদি লেখা থাকে বাই ইউজিং গাউস জর্দান এলিমিনেশন মেথড, তোমাকে অবশ্যই এই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। দেখো তো এই ম্যাথে কার কোনো কোশ্চেন আছে কিনা। স্যার এখানে এই এখন আর এটার আগে যে ম্যাটটা দেখাচ্ছেন এই দুইটা তো হচ্ছে স্যার, এই দুইটার আগে যে ম্যাটটা দেখাইছেন ওইটারই হচ্ছে একটা নামকরণ টাইপের আর কি স্যার, মানে ওই দুইটাকে আমরা একটা স্পেসিফিক হ্যাঁ, হ্যাঁ। ইয়াতে ভাগ করে দিছি। হ্যাঁ হ্যাঁ সেটাই, ঠিক আছে, তুমি ঠিকই বলছো। আচ্ছা, তোমাদের আমি নেক্সট মানডেতে মেগা ক্লাস নিতে পারি, আমি জানাই দিব মেল করে অথবা গুগল ক্যালেন্ডার নোটিফিকেশনের মাধ্যমে জানাই দিব কখন নেই, যদি নেই। আর তোমাদের নেক্সট এই উইকেন্ডে পরীক্ষা নেওয়া ছিল, নেক্সট উইকে তোমাদের পরীক্ষাটা নিব ক্লাস টেস্ট 4। ক্লাস টেস্ট 4 এর সিলেবাস হচ্ছে, সিলেবাসটা কমাই দেই, আজকের ক্লাস পর্যন্ত যা পড়ানো হয়েছে দেখো এখানে 24 পেজ দেখতে পাচ্ছ না, 24 দেখতে পাচ্ছ, 24 লেখা আছে এখানে। জি স্যার, পেজ নাম্বার এই 24 পেজ পর্যন্ত শুধুমাত্র 1 নাম্বার পেজ থেকে এই শিটের এই 24 নাম্বার পেজ পর্যন্ত যে ম্যাথ করানো হয়েছে এই নিয়মগুলোর মধ্যে পরীক্ষা হবে। আচ্ছা সবাই তাহলে লিখে নাও, সবাই লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। সিটি 4 ডেট হচ্ছে 21 তারিখ। সিলেবাস আজকে লেকচার পর্যন্ত, যারা কম বুঝতো তাদের আবার বলে দিচ্ছি, যে সেটা দেখাইলাম সেই সেটা 24 নাম্বার পেজ পর্যন্ত। আজকের লেকচারে যে পড়ানো হয়েছে না, লেকচারের ভিডিও দেখলে দেখবা 24 নাম্বার যে পেজ, সেই 24 নাম্বার পেজ পর্যন্ত ফার্স্ট পেজ থেকে লিনিয়ার অ্যালজেব্রার ফার্স্ট পেজ থেকে 24 নাম্বার পেজ পর্যন্ত আমার লেকচার নোটের। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর আমি যদি মানডেতে মেকআপ ক্লাস নেই তাহলে আমি তোমাদেরকে মেল করে জানাই দিব অথবা গুগল ক্যালেন্ডারের মাধ্যমে নোটিফিকেশন দিব। কারো কোনো বিষয়ে কোনো কোশ্চেন আছে? স্যার এই 24 নাম্বার পর্যন্ত তো স্যার আপনি বেশ কিছু অঙ্ক আমাদের করে দেখাইছেন, এখানে যদি স্যার প্র্যাকটিসের জন্য কিছু বলে দিতেন।
আর প্র্যাকটিসের জন্য হচ্ছে তোমাদের যে কোর্স আউটলাইনের বই দেওয়া আছে সেই বই থেকে দেখবা, এই নিয়মে ম্যাথগুলো বই থেকে দেখলে হবে। আমি এখানে ম্যাট্রিক্স পড়াই নাই, আচ্ছা স্যার। শুধু ম্যাট্রিক্স বলতে কি আমি এখানে ম্যাট্রিক্স পড়াই নাই, লিনিয়ার অ্যালজেব্রা পড়াচ্ছি। আমার লেকচারে এখানে কোনো ম্যাট্রিক্স পার্ট নাই। বারবার সবাই লিখতেছেন যেখানে ম্যাট্রিক্স পার্ট। আমার কথা কি ক্লিয়ার হয়নি? যে আমি তোমাদের যে লেকচার নোট দিছি লিনিয়ার অ্যালজেব্রা নামে, সেই লেকচার নোটের 1 থেকে 24 নাম্বার পেজ পর্যন্ত পিডিএফ এ জি স্যার, যারা ক্লিয়ার স্যার। ক্লিয়ার হয়নি, যারা ক্লিয়ার হয়নি তারা আবার দেখে নাও। আমরা পড়াচ্ছি ম্যাট্রিক্স না, আমরা পড়াচ্ছি লিনিয়ার অ্যালজেব্রা। এই দেখো, দেখতে পাচ্ছ 24 নাম্বার পেজ? জি স্যার। একদম শুরুর পেজ থেকে দেখো, যে একদম এই যে লেকচার নোট, এই যে আমার এই লেকচার নোটের লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের এখান থেকে শুরু করে 24 নাম্বার পেজ পর্যন্ত যা পড়ানো হয়েছে, মানে আজকে লেকচার পর্যন্ত। আচ্ছা, কারো কোনো কনফিউশন না থাকলে তাহলে আজকে ক্লাস শেষ করতে হবে, কারণ আজকে আমি নতুন করে শুরু করতে পারবো না। স্যার প্রেজেন্ট। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার বাঁধন রাজীব স্যার প্রেজেন্ট। হ্যাঁ, আচ্ছা স্যার ঠিক আছে, প্রেজেন্টটা দিয়ে দিন স্যার। আর